আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে মুবারাকে বলতেছেন, যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে, রজব মাসে একদিন রোজা রাখবে, সে যেন 1 বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। 1 বছর আমরা রোজা রাখতে পারবো না, কিন্তু রজব মাসে খুশু হুজুরের সাথে, বিনয়ের সাথে, রাসূল পাকের মোহাব্বত নিয়ে সুন্নত তরিকায় যখন আমরা রোজা আদায় করব, বুঝতে হবে সমস্ত ইবাদতের তখনই আপনার কবুল হবে যখন আপনার রাসূল পাকের উপর আপনার পরিপূর্ণ ঈমান ও আকীদা সহিহ থাকবে। আপনার ঈমান ও আকীদা যদি সহিহ না থাকে, আর সারা জীবন যদি আপনি ইবাদত করেন, আপনার কোন ইবাদত কাজে আসবে না। রজব মাসে একদিন রোজা যে ব্যক্তি রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। পরের অংশে বলতেছেন, আর যে ব্যক্তি 7 দিন রোজা রাখলো, তার জন্যে জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 8 দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 10টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সে ব্যক্তি যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বদলতে তাকে সবকিছু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি 15টি রোজা রাখবে, আসমান থেকে এক আহ্বানকারী ফেরেশতা আগমন করবে। আসমান থেকে এক ফেরেশতা আহ্বান করবেন, তোমার পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। বলেন না মুহাব্বতে সুবহানাল্লাহ। সুতরাং তুমি এখন নতুন করে আমল আরম্ভ করো। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা কি বলতেছেন, যে তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, এখন থেকে তুমি আবার তোমার আমল সুন্দর করে আমল করতে থাকো। তোমার আমল নামার মধ্যে নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং তোমার পাপ সমূহকে, যতগুলি গুনাহ করেছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তা সওয়াবে পুণ্যে রূপান্তরিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি রজব মাসের ফাজাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রজব মাসের এই রোজাগুলি রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।